সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আমার ভাইরা নিষ্ঠুর আবু জেহেল হাত পাগুলো টান টান করে বাঁধার পরে তার লজ্জাস্থান আমার ভাইরা আঘাত করলো। আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল, ওই নবীজির আমার ভাইরা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হলো। প্রথম শহীদ হয়ে গেলেন আম্মা জান আমার ভাইরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দেয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি একজন কাফেরের গোলাম থাকা অবস্থায় তারা এত নিষ্ঠুর নির্যাতন করলো, এত নিষ্ঠুর ভাবে বিলালের সাথে ব্যবহার করে। আমার ভাইরা বিলালকে ওই পূর্ববীর ঘরের মধ্যে থাকতে দেয়। বিলালকে আমার ভাইরা এইরকম উত্তপ্ত বালুর মধ্যে বিলালকে শোয়া বিশাল বড় একটা পাথর বিলালের বুকের উপরে চাপায়া দেয়। বাবাজি, কথাগুলো যদি লক্ষ্য করতে আর যদি বুঝতেন, হায় হায় ইসলামের জন্য কি কষ্টটা তারা করেছেন। বিলালের বুকের উপরে ইয়া বড় পাথর দেয়, বিলালের যেন শ্বাসরুদ্ধ হয়ে যায়, বিলালের যেন মুখে কথা বের হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ডাকতে কয়, তুমি কি এক আল্লাহর গোলামি ছাড়বা না? তুমি কি আমাদের ধর্মে ফিরে আসবে না? বিলাল কয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। বিলাল আহাদ আহাদ ছাড়ে না। আবু বকর একদিন রাস্তা দিয়ে যাবার সময় ডাকতে কয়, ও উমাইয়া, মানুষকে এইভাবে নির্যাতন করে নাকি? মানুষকে এইভাবে কষ্ট দেয়? আমার ভাইরা রে, লোহার বল্লম পরায়া, লোহার পোশাক পরায় উত্তপ্ত রোদের মধ্যে রাখা হয়। ওই লোহার আমার ভাইরা রে, লোহার পোশাকগুলো যখন গরম হয়ে যায় অটোমেটিক মানুষ তার কষ্ট শুরু হয়ে যায়। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. করব না আজ করব কালি, এইভাবে দিন গেলই চলি। করব না আজ করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে? নিকাশ যদি
ফুরিয়ে যায়। তবে মানুষ মনে রেখো, একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি, ও কিসের টাকা কিসের করি, কিসের বাহাদুরি। দম ফুরালে চলে যাবে পুরুষ কিংবা নারী। তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে মা। তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। আইশো ইশরাত के लिए इंसानी ही याद रख तू बंदा है मेहमान ही दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा। जिंदगानी सर्फ कर दम در بازار طفلگی حیث حاصل من نکردم در حیات زندگی هست دنیا بر مثال قنطره بگذر از وی گر تو داری رو بارا کلمه پر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله آفي شفي هو الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহাব্বতান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার গোপালপুর পূর্বপাড়া বাইতুস সালাত মসজিদের উন্নতি কল্পে আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সাহেবে সদর সদরে আঞ্জামান জনাব সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম পাড়ামালিক, পিপলস ট্রাভেলস এজেন্সি চর গোপালপুর, পত্র মাহফিলের সহ সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন জনাব আলহাজ জনাব মোহাম্মদ নাজমুল হক পরামালিক। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বপন, ভাইস চ্যান্সেলর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ,
প্রধান মেহমান, এরই পাশাপাশি সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, খাস করে আজকের এই জলসার এই মাহফিলের পরম শ্রদ্ধেয় ইমান ইমারতের অতন্দ্র প্রহরী, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, আমার সামনে বসা এলাকার পিতৃতুল্য বয়োবৃদ্ধ মুরব্বিয়ান আজম, সমবয়স্ক বন্ধুবর যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা, মাইকের আওয়াজ শ্রবণরতা, অত্র এলাকার সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা পর্দানাসীন আমার মা এবং বোনেরা, সর্বকে জানাইছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর, যে মহান রব্বুল ইজ্জাত আল জালাল জাল্লা জালালুহু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে দুনিয়াবি নানান পেরেশানি নানা ঝামেলার থেকে ফারাক করে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ পাক আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সকলেই কালেমাতুশ শুকর আদায় করছি, সকলেই আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সেজদায় নত হয়ে অবনত চিত্তে ভক্তি ভরে একাগ্রতার সাথে একসাথে একযোগে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, শয়তানকে বিতাড়িত করার জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিকামী বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিজ্ঞানীরা যার খেতাবি দিলেন তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, দার্শনিকেরা যাকে বললেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক, আমাদের সকলের প্রাণ প্রিয় নবী ও রাসূল, বিশ্ব পয়গম্বর, বিশ্ব আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আহকাফ, এই সূরাতুল আহকাফের 13 নং আয়াত আমি আপনাদের খিদমতে পাঠ করেছি। লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে আমি আপনাদের খিদমতে ছোট্ট একখানা হাদিসও আমি পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের উদ্দেশ্যে আমার সাজানো গোছানো মন্থন করা মৈথন করা কথা জাস্ট টাইমে নির্ধারিত সময়ের ভিতরে আমি দিয়ে নেমে যাব। তবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা বলা, এরই পাশাপাশি আপনাদেরকে কথা শোনা এবং আমল করবার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক জাতিকে ভালো বানাবার জন্য, মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষ কি করে দুনিয়ার মানুষ আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত হয়ে যায়, মানুষ কেমনে তার রসুলের পথে তার নবীজির পথে মানুষ কি করে ওই পরকালের জীবন, কবর হাসর সিরাতের জীবন, আখিরাতের জীবন কি করে সুন্দর হয়, এই জন্য আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। অন্যথায় আমি মানুষ জাতিকে আর এই জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না। এদের সৃষ্টি করার পিছনে একমাত্র কারণ হলো
আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের সাথে আমাদের কেমনে সম্পর্ক হয়, আল্লাহ পাকের সাথে আমাদের কেমনে আমরা দুনিয়া এবং আখিরাতের জীবন কেমনে সুন্দর হয়ে যায়। এই প্রসঙ্গে আল্লাহ পাক আমাদের জন্য 30 পারা বিশিষ্ট কোরআনুল কারীম, 30 পারা কোরআনুল কারীম, 114টা সূরা বিশিষ্ট এই গ্রন্থ আল্লাহ পাক মানুষের জন্য নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপজিরা, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার মধ্যে মানুষ যখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পাঠাইলেন, বন্ধুরা আমার, এই মানুষগুলো যখন দুনিয়াতে চলে আসলেন, পৃথিবীতে চলে আসলেন, এই মানুষগুলো পৃথিবীতে আসার পরে এক আল্লাহ গোলামি বাদ দিয়া এক একজন মানুষ যখন এক একটা সত্তার পূজা করা শুরু করলো, লাত, উজ্জা, মানাত, হবল, সরস্বতী, প্রগতি, লক্ষ্মী, কেউ বা কালী, কেউ বা মহাদেব, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ। আমার মুসলমান ভাইরা, নানান মানুষ যখন নানান জিনিসের পূজা করা শুরু করলো, আত্মহমিকা করে স্রষ্টাকে ভুলে গিয়ে এই মানুষগুলো যখন আল্লাহ পাকের গোলামি বাদ দিয়া মানুষের গোলামি শুরু করল, ভাইজান, সেই তদানীন্তন সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ ভালো বানাবার জন্য, তদানীন্তন সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ ওই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ রূপে বানাবার জন্য, ওই কলঙ্কিনী মানুষগুলোকে এক একজন মানুষ এক একটা সত্তার পূজা বাদ দিয়া মানুষ কি করে এক আল্লাহর দাসত্ব করে, এক আল্লাহর গোলামি করতে পারে, সেই প্রসঙ্গে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সেই জাহান্নামী মানুষগুলোকে, এই মানুষগুলোকে কেমনে তারা জান্নাতের রাস্তায় উঠতে পারে, চোর, লুচ্চা, বদমাইশ, হাইজাকার মানুষগুলো, তদানীন্তন সময়ের আমার ভাইরা খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, এক কথা আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী মানুষের জন্য আর জিন্দাগির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা নিয়ামত, 2টা বরকত, 2টা নূর আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন। বলেন মারহাবা। আল্লাহ পাক প্রসঙ্গে ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানি ফয়সালা অনুযায়ী আমি রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী 2টা নিয়ামত দান করলাম। তার ভিতরে আমার ভাইরা 1 নাম্বার নূর হলো বুরহান নামক নবী আল্লাহ পাক আমাদের জন্য, আমাদের জীবন আদর্শ, আমাদের মডেল হিসাবে দুনিয়ায় প্রেরণ করলেন। আর 2 নাম্বার হলো 30 পারা বিশিষ্ট কোরআনুল কারীম আল্লাহ পাক মানুষের উদ্দেশ্যে নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপজিরা, এই কোরআন শরীফ আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন যখন মানুষের উপরে নাজিল হলো, বিশ্ব নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার নবীজি যখন এই কোরআনের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে বারবার পৌঁছাইতে শুরু করলেন, বাবাজি, ওই সময়ের মানুষগুলো আমার নবীজির কথা মানলেন না। আমার ভাইরা, আমার নবীজিকে নানান ভাবে আমার ভাইরা
নানান দিকে নবীজিকে অত্যাচার করা শুরু করলো। নবীজির সাথে আমার ভাইরা তারা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। মুসলমান ভাইরা নবীজির সাথে আমার ভাইরা নবীজিকে তারা শিয়াবে আবু তালিবের ভিতরে আমার ভাইরা তাকে আটক করলো। আমার মুসলমান ভাইরা এক পর্যায়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনের মধ্যে কোরআন নিয়ে আমার ভাইরা এই কোরআনের আওয়াজ যখন তুললেন, এই কোরআনের আওয়াজ যখন শুরু করে দিলেন, বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ে আমার ভাইরা মুসলিমায় কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়ে গেল। আমার ভাইরা মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ যখন মুসলমান হয়ে গেল, যারা নবীজির ধর্মের ভিতরে আমার ভাইরা যারা নবীজির ধর্ম গ্রহণ করে, যারা নবীজির ধর্মের ভিতরে চলে আসে, তার মানে হলো নবীজির হাতে যারা হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, যারাই নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাদের উপরে আমার ভাইরা ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা আমার ভাইরা বিভিন্নভাবে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায়। আমার ভাইরা এরপরেও যেরকম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা সাহাবায়ে কেরামের জীবনগুলো পড়ে দেখেন, তাদের জীবনের ভিতরে লেখা হয় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের দ্বারা মুষ্টিময় হাতে গোনা কয়েকজন মানুষ যখন মুসলমান হয়ে গেল, আমার ভাইরা রে আল্লাহ নবীজির কাছে ডাক দিয়ে বলল, নবীজি আর আমরা গোপনে ইসলামের দাওয়াত দেব না, এখন থেকে আমরা ওপেনে আল্লাহর কাজ করব, এখন থেকে ওপেনে আমরা আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করব। আল্লাহ নবী তাদেরকে নিষেধ করলেন, না ও সাহাবীরা এখনো সময় হয় নাই, এখনো তোমরা ওপেনে মানুষের কাছে নামাজের কথা বলিও না, এখনো মানুষের কাছে কালেমার কথা বলো না, আগে গোপনে গোপনে আমাদের সংখ্যা একটু বৃদ্ধি হয়ে যায়। ও মুসলমান ভাইরা লম্বা করার সময় হাতে নাই, এক পর্যায়ে যখন 300 বা 350 মুসলমান হয়ে গেল, তার মানে হলো ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ যখন হয়ে গেল, তখন মুসলমানের সংখ্যা মাত্র 313 জন মুসলমান নিয়ে আল্লাহ নবী যখন বদরের ময়দানে ঝাঁপায়া পড়লেন, বাবাজি সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আমার নবীজি সারা রাত্রি ধরে ধরে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেন, আর আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ এই 313 জন মুসলমান আমার সম্পদ, আমার রব্বুল আলামিন এই যুদ্ধের ময়দানে যদি এই বদরের যুদ্ধে 313 জন মুসলমান যদি শহীদ হয়ে যায়, আল্লাহ আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো শস্ত্র নাই, আমাদের কাছে আমরা হলাম অস্ত্রহীন। মুসলমান ভাইরা আমার অনেক সাহাবায়ে কেরামের হাতে আমার ভাইরা যুদ্ধ করতে করতে যখন যুদ্ধের তরবারি খানা ভেঙে যায়, বাবাজি বদরের যুদ্ধের ইতিহাসের ভিতরে লেখা হয় অনেক সাহাবীর হাতে আল্লাহর রাসূল খেজুরের ডাল উঠায় দিলেন, এই ডালটা নিয়ে তারা যখন জাফায়া পড়ে, আল্লাহ পাক খেজুরের ডালকে ওই জিহাদের ময়দানে তরবারি বানায় দিয়েছেন, বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা ওই বদরের যুদ্ধের ময়দানে, ওই বদরের ময়দানে মুসলমানরা যখন বিজয় লাভ করল, কাফেরেরা চিরদিনের জন্য আমার ভাইরা এই যে পরাজয় বরণ করলো, এই গ্লানি তারা আজ যেন ভোলে নাই, মক্কার আকাশ বাতাস যেন এখনো সাক্ষী হয়ে আছে। বদরের যুদ্ধে আমার ভাইরা বড় বড় আমার ভাইরা লিডারেরা মারা গেল, কাফেরদের বড় বড় নেতাগুলো আমার ভাইরা জাহান্নামে চলে গেল, তার ভিতরে আবু জেহেল ছিল আমার ভাইরা। আমার কথা লম্বা করব না, আমার মুসলমান বাপজিরা এক পর্যায়ে মুসলমানেরা আমার ভাইরা মুষ্টিময় মুসলমান তখন ওই রকম ব্যাপক আকারে মুসলমান হয় নাই, ব্যাপক আকারে মুসলমান ইসলাম গ্রহণ করে নাই। বাবাজি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমার ভাইরা। আমার ভাইরা
ওই মক্কার আকাশ বাতাস কেমন যেন তাদের চিরদিনের সুখ শান্তি কেড়ে নিছে। মক্কার ময়দানে ও বদরের ময়দানে তারা যে পরাজয় বরণ করেছে, এটা যেন তাদের মুখের হাসি চিরদিনের জন্য কেড়ে নিছে। হঠাৎ এর মধ্যে আমার ভাইরা, একদিনের ঘটনা আমার ভাইরা, একদিন দেখা গেল মক্কার আমার ভাইরা অলিতে গলিতে, ওই মক্কার আমার ভাইরা অলিতে গলিতে ওই কাফেরেরা ডোল বাজায় আর দব বাজায়, বাজায় বাজায় বলতেছে, হাই রে তোমরা কি খবর পাইছো রে? তোমাদের কাছে কি খবর গেছে নাকি? ওই যে বদরের ময়দানে আমাদের ভিতরে, আমাদের বিপক্ষে যারা যুদ্ধ করেছিল, ওই যোদ্ধাদের ভিতরে একজন যোদ্ধার নাম হলো আমার ভাইরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার নামটা কি? হযরত খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অ্যাটাক করছে আমার ভাইরা, অ্যারেস্ট করছে, ধরে ফেলছে। আগামীকাল আমার ভাইরা, ওই সাহাবীর আমার ভাইরা তারা শুলিতে চড়াবে। আগামীকাল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হবে। এই ঘোষণা, এই খবর মক্কার অলিতে গলিতে একদম যখন ছড়ায় গেল, পরের দিন আমার বাইরের দৃশ্যটা দেখার জন্য আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিররা শুলিতে চড়ায় তাকে শেষ করে দেবে, তাকে হত্যা করে ফেলবে। এই দৃশ্য দেখার জন্য মুসলমান ভাইরা রে, আমার ভাইরা, মক্কার সমস্ত আবাল বিদ্যা বনিতা, সমস্ত ছোট বড় সকল মানুষগুলো যায় ওই তালিমের প্রান্তরে যখন আমার ভাইরা একত্রিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। বাবাজি, এই কথাটা বলা যত সহজ আমার ভাইরা, বাস্তবে কিন্তু অতটা সহজ না রে ভাই। এই মুসলমানকে যখন বন্দী করে তালিমের প্রান্তরে হাজির করা হলো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তার ভিতরে ইমানের কি স্পৃহা, ইমানের কি পাওয়ার আমার ভাইরা। এক একজন সাহাবীর ভিতরে কেমন ইমানদার তারা, কেমন তারা পাকাপোক্তা ইমানদার আমার ভাইরা রে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখা হয়েছে আমার ভাইরা। ওনার ভিতরে এক আল্লাহর ভয়, আর উনি হলো বিশ্বনবীর আদর্শে আদর্শবান। এই সাহাবীকে আমার মুসলমান বাপজিরা, এই সাহাবীকে যখন কিছুক্ষণ পরে শুলিতে চড়ানো হবে, চোখের সম্মুখে শুলি তৈরি করা হয়, আমার ভাইরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সম্মুখে শুলি তৈরি হয়ে গেল। বাবাজি, লম্বানি করব না, সংক্ষেপ করে বলে যায়, এবার যখন এই সাহাবীকে শুলিতে চড়াবে, একজন কাফের দৌড়ে গিয়ে বলে, ও রাসূলের সাহাবী, ও বাপদাদার ধর্মের চোখালি মাননেওয়ালা, তোমার কি মনের কোনো চাহিদা আছে নাকি? তোমার মনের তোমার শেষ আকাঙ্ক্ষা যদি থাকে, তোমার ভিতরে যদি কোনো শেষ আকাঙ্ক্ষা থাকে, একটু বলো, তোমার শেষ আশাটা আমরা পূরণ করব। এবার এই সাহাবী ডাকতে বলে, না না, মরণের আগে তোমরা সুযোগ দাও, আমার মনে চায় আমি 2 রাকাত নামাজ পড়ব। জোরে বল মারহাবা। এটা আমার শেষ ইচ্ছা, এটা আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা। এই কথা বলার পরে ওরা বলল, ঠিক আছে, তাহলে 2 রাকাত নামাজ পড়ে নাও। এ মুসলমান ভাইরা, আমরা হলে কি করতাম জোরে বলেন? আমরা হলে তো ইসলাম ধর্ম ছাইড়া দিতাম, জীবন বাঁচাইলে চলে আসতাম, ঠিক কিনা জোরে পান? এই জন্য আমার ভাইরা, ওই দেখেন কত সুন্দর করে কবিরা তার কবির ভিতরে বলছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন সবাই, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও মহামহিয়ান, ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা পার হই জয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা পার হই জয় আজাজিলে সে গোমরাহি সুর গান আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার ও গো মহামহিয়ান ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহু আকবার বলেন আমার মুসলমান বাপজিরা যে কথা বলতেছিলাম আল্লাহর রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা এত নির্যাতন করলো আমার ভাইরা লাশ পর্যায়ে আমার ভাইরা তাকে শুলিতে চড়াবার জন্য শরীর রেডি হয়ে গেল তাকে শুলিতে চড়ানো হবে চতুর্দিকে আমার ভাইরা চতুর্দিকে 40 জন তীরন্দাজ দাঁড়ায় গেছে এই 40 জন তীরন্দাজরা 40 জন মানুষ একজন মানুষের দেহের ভিতরে আমার ভাইরা তীর মারতেছে ভাইজান এই কথাগুলো আমি আগেও বলছি বলা যত সহজ বাস্তবে কিন্তু অত সহজ না 40 জন মানুষ রাসূলের সাহাবীর শরীরের মধ্যে তীর মারতেছে আমার ভাইরা তীরের আঘাতে তার শরীরটা ঝাঁঝরের মতো হয়ে যায় সালুনের মতো হয়ে যায় আমার ভাইরা শরীর থেকে রক্তগুলো চরচর করে পড়তেছে আমার মুসলমান ভাইরা এইবার একজন বৃদ্ধ খ্রিস্টান দৌড়ায় গিয়া রাসূলের সাহাবীর কাছে ডাকতে বলে শোনো ও খুবাইব শোনো এখন তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার কাছে শুধু একটা স্বীকারোক্তি আমরা চাইব তুমি এখন সসম্মানে বাড়িতে চলে যাবে তোমাকে মারবো না তোমাকে ধরবো না খুবাইব যদি তুমি একটা কাজ করতে পারো তুমি শুধু মুখে কথাটা বলবা তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাতে শুলিতে চড়ানো হবে তাকে হত্যা করা হবে এতে তুমি সম্মতি থাকবে রাজি থাকবে মুসলমান ভাইরা আমার আঘাতপ্রাপ্ত সাহাবী এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের থেকে রক্ত ঝরতে রক্ত শূন্য অবস্থায় হুঙ্কার ছেড়ে ডাকতে বলেন ও বেঈমানেরা ও বেদিনের দলেরা শুনে নাও
শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার জীবনের পরিবর্তে আমার যদি একটা, আমার যদি হাজারো জীবন হয়, আর যদি হাজারো জীবন আল্লাহ রাস্তায় দিতে হয়, আমার হাজারো জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দেব। বিনিময়ে আমার জীবনের বিনিময়েও যদি হয় আমার রসুলের দেহের ভিতরে একটা কাটা ফুটবে, এটাও আমরা বরদাস্ত করতে পারবো না। জোরে পান মারহাবা। আমার মুসলমান বাপজিরা, এই কথা শোনার পরে সমস্ত খ্রিস্টানদের ভিতরে একটা অবস্থা তৈরি হয়ে গেল, হায় হায় জীবনের শেষ মুহূর্তের কামনা কি? তখন সে বলল, 2 রাকাত নামাজ আমি পড়তে চাই। বাবাজি, মরণের আগে 2 রাকাত নামাজ পড়ার কথা যখন বাছাই করে নিলেন, খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন। আমার ভাইরা, নাই তার ভিতরে কোনো পেরেশানি, কোনো বিষণ্ণতার ভাব তার ভিতরে নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, একদম কেমন যেন আমার ভাইরা নিশ্চিন্ত নির্বিঘ্ন আল্লাহ পাকের প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহ পাকের সাথে আমার ভাইরা নিগুড় ভাবে একদম একাগ্রতার সাথে আল্লাহ পাকের প্রেমের মধ্যে যেন তিনি ডুবে পড়েছেন। বাবাজি, এই সাহাবীর নামাজ যখন শেষ হয়ে গেল, এরপরে ডাকতে বলা হলো, আরো কোনো বাসনা তোমার মনের মধ্যে আছে কিনা? এবার রসুলের সাহাবী হযরত খুবাইব ডাকতে বলে, ও বেদিনের দলেরা শোনো, তোমরা যদি এই কথা না বলতে যে তোমরা মরণের ভয়ে লম্বা করে নামাজ পড়ো, মরণের ভয়ে নামাজ পড়তেছ, তাহলে আমার মনে চায় আমি আরো 2 রাকাত নামাজ পড়তাম, আমি আরো 2 রাকাত নামাজ পড়তাম। আমার ভাইয়েরা, এই কথাগুলো শোনার পরে সমস্ত ইহুদিরা, সমস্ত কাফের গোষ্ঠীরা, সমস্ত কাফের গোষ্ঠীদের অন্তরের ভিতরে আমার ভাইরা একটা রেখাপাত থেকে গেল। হায় হায়, বলে কি আমরা কি পাচ্ছি আমাদের প্রতিমার জন্য, আমরা কি পাচ্ছি আমাদের লাত দেব দেবীর ঘরে এত একাগ্রতার সাথে পূজা করতে? না, কখনো আমরা পারি নাই। আর একজন মুসলমান কেমন করে তার জীবনের শেষ মুহূর্তে, যার ভিতরে আমার ভাইরা ওই খুবাইবের চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই, কোনো পেরেশানি নাই, আমার ভাইরা বিষণ্ণতার কোনো ভাব নাই, কেমন যেন আমার ভাইরা তীর মারতে 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 রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরত খুবাইবের শরীর থেকে রক্ত ঝরতেছে। আর আসমানের দিকে তাকায়া আসমানের মালিককে ডাকতে বলে, মালিক, এই জীবন তো তোমার দেওয়া, এই জীবন তো তোমার দেওয়া, তুমি নেবা। হায়াতের মালিক তুমি, মৌতের মালিক। মালিক রে, এই শেষ মুহূর্তে আমার জীবনের মনের একটা আশা, ও রব্বুল আলামিন, আমার মনের একটা তামান্নাকে তুমি কবুল করবা না? এই কথা বলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আল্লাহ, আমার জীবনের শেষ ইচ্ছার আকাঙ্ক্ষা হলো, যদি কোনো ব্যক্তি আমার এই শেষ জীবনের একদম আমার জীবনের শেষ প্রান্তে আমি চলে আসছি, এখন আমার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, আল্লাহ, আমার এই বিদায়ী সালামটাকে কেউ নবীজির কাছে কি পৌঁছাইতে পারবে না? আমার নবীজির কাছে কি বিদায়ী সালামটা দিতে পারবে না? আমার মুসলমান বাপজিরা, এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা এই খুবাইবের সালামটা করলে নবীজি তো অবস্থান করতেছেন আমার ভাইরা মদিনাতে, আর খুবাইবের সাথে ঘটনাগুলো করতেছে মক্কা নগরীতে, মক্কা থেকে মদিনা শরীফে। আমার ভাইরা সালামটা যখন নবীজির কাছে পৌঁছায় দেওয়া হয়, আল্লাহ নবীজি সালামের জবাব দিলেন আর বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। ও সাহাবীরা, তোমার ভাই খুবাইবকে কাফেরেরা এই মুহূর্তে শহীদ করে দিল, সে বিদায়ী সালামটা দিল। এই বিদায়ী সালামটা ফেরেশতা আমার কাছে পৌঁছায় দেয়। ও আমার মুসলমান ভাইরা, দিন কিন্তু এমনি আমাদের পর্যন্ত আসে নাই, দিন কিন্তু কোরআন এমনি আমাদের পর্যন্ত আসে নাই, এর পিছনে অনেক কোরবানি, অনেক ত্যাগ তিতিক্ষা রয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আপনি খোলেন, হযরত খাব্বাবের জীবনী খোলেন, হযরত ওমরের জীবনী খোলেন, হযরত আবু বকরের জীবনী খোলেন, এক একজন সাহাবীর জীবনীর
মধ্যে যদি আপনি লক্ষ্য করেন আমার মুসলমান ভাইরা হতভম্ব হয়ে যাবে আপনার কিন্তু আমার ভাইরা মাথায় কাজ করে না এমন কষ্ট তারা কেমনে সহ্য করেছেন এই মুসলমান ভাইরা রে হযরতে আমার ভাইরা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মুসলমান ভাইরা এরপরে এই সাহাবীর স্ত্রী এবং এই সাহাবীর সন্তান এক ফ্যামিলির তিনজন আমার ভাইরা মুসলমান হয়ে গেছে আমার ভাইরা এই সাহাবীকে আমার ভাইরা এই সাহাবীর দুইটা পাও আমার ভাইরা দুইটা ঘোড়ার সাথে বেঁধে দেয় দুইটা ঘোড়াকে দুই দিকে হাঁটায়া দেয় আমার ভাইরা এই সাহাবী মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেলেন এরপর আমার ভাইরা তার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আমার ভাইরা নিষ্ঠুর আবু জেহেল হাত পাগুলো টান টান করে বাঁধার পরে তার লজ্জাস্থান আমার ভাইরা আঘাত করলো আবু জেহেল নিষ্ঠুর আবু জেহেল এই নবীজির আমার ভাইরা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হলো প্রথম শহীদ হয়ে গেলেন আম্মা জান আমার ভাইরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে দেয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি একজন কাফেরের গোলাম থাকা অবস্থায় তারা এত নিষ্ঠুর নির্যাতন করলো এত নিষ্ঠুর ভাবে বিলালের সাথে ব্যবহার করে আমার ভাইরা বিলালকে ওই পূর্ববীর ঘরের মধ্যে থাকতে দেয় বিলালকে আমার ভাইরা এইরকম উত্তপ্ত বালুর মধ্যে বিলালকে শোয়া বিশাল বড় একটা পাথর বিলালের বুকের উপরে চাপায়া দেয় বাবাজি কথাগুলো যদি লক্ষ্য করতেন আর যদি বুঝতেন হায় হায় ইসলামের জন্য কি কষ্টটা তারা করেছেন বিলালের বুকের উপরে বড় পাথর দেয় বিলালের যেন শ্বাসরুদ্ধ হয়ে যায় বিলালের যেন মুখ দিয়ে কথা বের হয় না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ডাকতে কয় তুমি কি এক আল্লাহর গোলামি ছাড়বা না তুমি কি আমাদের ধর্মে ফিরে আসবে না বিলাল কয় আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক বিলাল আহাদ আহাদ ছাড়ে না আবু বকর একদিন রাস্তা দিয়ে যাবার সময় ডাকতে কয় ও উমাইয়া মানুষকে এইভাবে নির্যাতন করে নাকি মানুষকে এইভাবে কষ্ট দেয় আমার ভাইরা রে লোহার বল্লম পরায়া লোহার পোশাক পরায় উত্তপ্ত রোদের মধ্যে রাখা হয় ওই লোহার আমার ভাইরা রে লোহার পোশাকগুলো যখন গরম হয়ে যায় অটোমেটিক মানুষটার কষ্ট শুরু হয়ে যায় এইভাবে বিলালকে আমার ভাইরা অমানবিক নির্যাতন করলেন অমানবিক কষ্ট দিলেন বিলালকে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে ও মাইয়া তুমি কি বিলালকে আযাদ করবা না আমার বাড়িতে একটা হাবশি আছে আমার বাড়িতে একটা এরকম তাজা মোটা একটা বিধর্মী গোলাম আছে ওই গোলামটা তুমি নাও আর বিনিময় বিলালকে তুমি আমাকে দিয়ে দাও মুসলমান ভাইরা রে এক পর্যায়ে উমাইয়া যখন রাজি হয়ে যায় এইবার আমার ভাইরা বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর কিনে নেয় আবু বকরের একটা গোলাম যখন উমাইয়াকে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে বিলালকে নিয়ে আবু বকর আজাদ করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এখানেই শেষ আমার ভাইরা আল্লাহ পাক সেই ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার বলেন আমার ভাই আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো জোরে কোন কাকে ভয় করব আরো জোরে কোন আল্লাহর নাম কি নিতে মনে চায় না আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর যতক্ষণ পর্যন্ত কামেলে মুমিন তোমরা না হবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার কামেল মুমিন তোমরা না হবে তোমরা সাবধান মাটির কবরে যেন আসিও না খালি নামাজ পড়লে কি মুসলমানিত্ব হয় জোরে কোন নামাজের নাম শুধু মুসলমান না শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না আমার বাপ
বাপজিরা রে, আমি ছোট্ট করে একটা কথা আপনাদের খেদমতে বলি। আল্লাহ পাক আমি যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের রবকে, জোরে বলে আমাদের রবকে, এই কথা যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু, অবশ্যই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে তারা ওই কথার উপরে অবিচল থাকে, অটল থাকে, ফালা খাউফুন আই ফিদ দুনিয়া, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো পেরেশানি নাই। বলেন মারহাবা। আমার মুসলমান বাপজিরা শোনেন, আমি ছোট্ট করে বুঝাই দিয়ে যাই। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমি কথা বলতেছি। সাহাবায়ে কেরামের জীবন যদি আমাদের সম্মুখে থাকে, আমার ভাইরা, সাহাবায়ে কেরামকে যদি আমরা জীবন আদর্শ হিসাবে মানতে পারি, তাদের জীবনে যদি আমরা মানতে পারি, আজকে দুনিয়ায় একদল বন্ড বের হয়েছে, তারা বলে সাহাবায়ে কেরামকে আমরা মানি না, আমরা নবী মানি, কোরআন মানি, সাহাবী মানি না। নাউজুবিল্লাহ, জোরে কোন। আরে মিয়া, কোরআন আসছে, কোরআন তোমার হাত পর্যন্ত আসছে সাহাবীদের মাধ্যম হয়া, ঠিক কিনা জোরে কোন? তুমি যদি সাহাবীদেরকে না মানো, রাসূলের জামানাতে এরকম গোছানো কোরআন ছিল না, যেটা ওসমানের জামানায়, আবু বকরের জামানায়, ওমরের জামানায় পর্যায়ক্রমে আস্তে আস্তে হযরত আমার ভাইরা ওসমান জিন্নুরাইনের জামানায় এরকম একটা বাইন্ডিং করা, এরকম একটা সাজানো গোছানো একটা কোরআন। যারা কয় সাহাবীকে মানি না, ওরা তো কোরআনও মানে না, ঠিক কিনা জোরে কর। আমার মুসলমান বাপজিরা শোনেন, একটা ছোট্ট ফ্যামিলি, রাসূলের একজন সাহাবীর নাম হলো হযরত তালহা। জোরে বলেন, নামটা কি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহকে ভয় করতেন, কেমন আল্লাহকে ভয় করতেন। আমার বাপজিরা, লম্বা করব না, সংক্ষেপ করে বলে যাই। এই সাহাবী আমার ভাইরা, তার ঘরের মধ্যে হলো একটা বাচ্চা, একটা শিশু বাচ্চা, আর তার স্ত্রী, এই তিনজন মানুষ হলো আমার ভাইরা। তিনজনকে নিয়ে একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে আর কোনো মানুষ নাই। অভাব যেন তাদের নিত্যদিনের সাথে, অভাব যেন তার আমার ভাইরা, অভাব যেন তাদের চির সঙ্গী হয়ে গেছে, অভাব তাদের নিত্যদিনের সাথী। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন অভাবী মানুষ, কোনোদিন খায়া দিন যায়, কোনোদিন না খায়াও দিন যায়, এমন একজন সাহাবী আমার ভাইরা। কিন্তু এই সাহাবীর অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় দিয়া পরিপূর্ণ। জোরে বল মারহাবা। আল্লাহর ভয়, রাসূলের প্রেম, আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আবার আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীজিকে, নবীজির আদর্শ মানতে হবে, নবীজির আদর্শ আঁকড়ায় ধরতে হবে। মুসলমান ভাইরা আমার, ভয় আর আশার মাঝখানে হলো ঈমান। জাহান্নামের ভয় একদিকে থাকতে হবে, অপরদিকে জান্নাতের আমার ভাইরা আকাঙ্ক্ষা থাকতে হবে। এই সাহাবীর ভিতরে দেখুন কেমন আল্লাহর ভয়। এই সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা রে, এই তিনজন মানুষ তার ফ্যামিলিতে আল্লাহর নবীজি কোন একদিন আবু তালহার বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বল। আবু তালহার বাড়িতে কে গেছেন? বিশ্ব নবীজি গেছেন আবু তালহার বাড়িতে। বিশ্ব নবীজি গেছেন আবু তালহার বাড়িতে কোন একটা ব্যাপারে কথা বলার জন্য। আবু তালহার সাথে নবীজি কোন একটা বিষয়ে কথা বলবেন, কিন্তু নবীজির সাথে গেছে ওমরের মতো সাহাবী, উসমানের মতো সাহাবী,
বড় বড় কয়েকজন সাহাবী নবীদের সাথে নিয়ে গেছেন। যাওয়ার পরে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে ওদিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাইরা রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে গেছে, কিন্তু ওমর এক জায়গায় দাঁড়ায় থাকে না। ওমর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার এদিক যায়, একবার ওদিক যায়, তাকিমাকি করে। এবার আল্লাহর নবীজি ডাকতে বলেন, ওমর কি তোমার হলো রে? তুমি কেন স্থির থাকো না, ঠাই থাকো না? তুমি কেন এক জায়গায় দাঁড়ায় থাকো না? কেন তুমি একবার এদিক সেদিক যাও, এদিকে ওদিকে যাও? কি হলো তোমার, কোনো সমস্যা হলো নাকি? এবার ওমর ডাকতে বলে, নবী আপনি একটা কথা শোনো, হতবাক হয়ে যাবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই হটে এখান থেকে পোলাপাল এত ডিস্টার্ব দিবার পারে, লড়াচড়া করবে না, সামনে থেকে দাঁড়ায় থাকে। আমার মুসলমান বাপজিরা, আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির ভিতরে ওমর ঠাই থাকে না, দাঁড়ায় থাকে না। নবীজি জিজ্ঞেস করে, ওমর তুমি কেন নড়াচড়া করো? কি হলো তোমার, একবার এদিক যাও সেদিক যাও, ব্যাপারটা কি? ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে দেখেন আবু তালহার জীর্ণ শরীরে একটা ঘর, এই ছোট্ট ঘরের মধ্যে থেকে একটা শিশুর বাচ্চার কান্নার আওয়াজ আমি পাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না এই শিশু কি জন্য কাঁদতেছে। এই শিশুর কান্নার আওয়াজ আমার ওমরের মতো, আমার মতো ওমরও যেন চোখে পানি এসে গেছে। কি জন্য এই ছোট্ট বাচ্চার কান্না? এবার আল্লাহর নবীজি ওমরকে, আমার ভাইরা ডাকতে বলে, ওমর রে তুমি সরো, আমি একটু দেখি। আবু তালহাকে ডাক দিলেন, আর ডাকতে বললেন, আবু তালহা রে তোমার ঘরের মধ্যে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ কেন? কি জন্য তোমার ঘরের মধ্যে বাচ্চা এরকম কান্নাকাটি করে? এইবার আল্লাহর নবীজি আগায় গিয়ে দরজা খেলা খুললেন। খোলার পরে দেখতেছেন 5-6 বছরের একটা বাচ্চা। আমার ভাইরা খুললো, তার পূর্ণাঙ্গ বুঝ হয় নাই, 4-5 বছর হবে মাত্র, মুখের মধ্যে কথা ফুটছে, একটু একটু কথা বলতে পারে। আমার ভাইরা 5-6 বছর অথবা 4-5 বছরের একটা বাচ্চা আবু তালহা ঘরের ভিতরে একটা কোটের সাথে শব্দ করে আমার ভাইরা বান্ধা রাখলো। আমার ভাইরা আল্লাহর নবী আবু তালহাকে ডাকতে বললাম, ও আবু তালহা, এটা তুমি কি করেছো? কি অন্যায় এই শিশুটার ছিল? এই শিশুটা কি অন্যায় করেছে? কি জন্য তুমি কেমন ব্যবহার করলে এর সাথে? এবার আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার শোনেন, এই যে দেখতেছেন আমার উঠান, এই উঠানের পাশে একটা খেজুর গাছ। নবী গো, ওই খেজুরের এখন মৌসুম, খেজুরের সিজন, ওই পাকা পাকা খেজুর গাছগুলা, এই খেজুরগুলা গাছের মধ্যে, এই পাকা খেজুরগুলা টপ করে যখন আমার উঠানের মধ্যে পড়ে, আমার না বুঝ বাচ্চা বোঝে না, বুঝ বাচ্চা বোঝে না, গাছটা যে আমার না, আমার বাচ্চা বোঝে না, গাছটা হলো একটাই হতে ব্যক্তির। নবী গো, এই জন্য আমার বাচ্চাটা দৌড়ায় যায় ওই পাকা খেজুরটা খোদার তাড়নায় তুলা মুখের মধ্যে দেয়। আমার বড় ভয় হয় গো নবী, আমার মনের ভিতরে বড় পেরেশানি লাগে, আমার বড় ভয় লাগে। যদি আল্লাহ পাক ময়দানে মাহশারে এই কথা যদি বলে, আবু তালহা গরিব হইছ বিদায়, ছোট্ট বাচ্চাকে, এই ছোট্ট বাচ্চাকে তুমি অন্যের খেজুর খাওয়াইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আল্লাহ পাকের ভয়ে, হাত্তা তুকাতিহি, হাত্তা তুকাতিহি, আমার ভাইরা আল্লাহ পাক বলে হাত্তা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই সাহাবীর ভিতরে কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহকে ভয় পাইতেন আমার মুসলমান ভাইরা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমার বাচ্চাকে আমি বান্ধা রাখছি। আল্লাহ নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা রে, বলো সাহাবী কি নাই, একটু এই খেজুর গাছটাকে কোড়াই করে এনে আমার আবু তালহাকে দান করে দেবে। জোরে বল মারহাবা। ওই জায়গায় ছিলেন দানবীর হযরত ওসমান, হযরত ওসমান বিন নুরাইন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। রাসূলের 2 কন্যাকে যিনি বিয়ে করেছিলেন,
মুসলমান বাপজিরা, হযরত ওসমান জিন্নুরাইন ডাকতে বলে, নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি যদি আমাকে অর্ডার দেন, দেখি আমি একটু হুজুর বাড়িতে যাই, দেখি খেজুর গাছটা বিক্রি করে কিনা। আমার ভাইরা রে, এইবার নবীজিকে দাঁড় করায় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে খুশি করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইলেন ওই হুজুর বাড়িতে গিয়া ওই হুজুরকে খুঁজে বের করে বলেন, ভাই, আবু তালহার বাড়ির পাশে খেজুর গাছটাকে তোমার না? বলে আমার। বলে, দয়া করে তুমি কি খেজুর গাছটা বিক্রি করবা না? বলে, না, খেজুর গাছ আমি বিক্রি করবো না। ওসমান পায় না, রে ভাই, একটু মেহেরবানি করে খেজুর গাছটার উপযুক্ত মূল্য দেব, ন্যায্য মূল্য তোমাকে তুমি একটু বিক্রি করে। বলা হবে না। আমার ভাইরা বলে, এক গাছের বিনিময়ে দুইটাতে বলা হবে না, 10টা দেব হবে না। কোন কিতাবে লেখে 20টা গাছের বাগান ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই একটা গাছের বিনিময়ে যখন তাকে দিয়ে দিলেন, আমার কোন কিতাবের মধ্যে লেখা হয় 60টা গাছ বিশিষ্ট একটা বাগান ইহুদির কাছে আমার ভাইরা দিয়ে দিলেন। বিনিময়ে এই কাজটা যখন ক্রয় করলেন, ক্রয় করবার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের অপেক্ষায় আছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসতেছেন। আমি তো বিশ্ব নবীকে দাঁড় করায় রাখছি, আমার নবীজির সাথে না জানি বেয়াদবি হয়ে যায়, না জানি আমার বেয়াদবি হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, এক রাতে কয়টা বলি, আল্লাহর নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবীজির যখন দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করে পরে চলে গেলেন, এই মুসলমান ভাইরা, আবু বকর ডাক দিয়ে কয়, আমি নবীজির সাথী, আমি নবীজির বাল্যবন্ধু, আমি নবীজির হেরার গুহার সাথী, আমি নবীজির হিজরতের সাথী। আল্লাহু আকবার বলে। আমার নবীজি আমার সাথী, আমি নবীজিকে ভালোবাসি, মহব্বত করি। শুনে রাখো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে রে, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে গোসল দেওয়া, এরপরে কাফন পরায়া, আমার লাশটাকে রেডি করে এই রওজার পারে নামাইয়া তোমরা এই রওজাওয়ালাকে জিজ্ঞাসা করবা, তার মানে রাসূলকে জিজ্ঞাসা করবা, আল্লাহর নবীর রওজা থেকে যদি কোনো আওয়াজ পাও, যদি কোনো সাউন্ড পাও, যদি রওজা থেকে পারমিশন হয়, তাহলে আমাকে নবীজির সাইডে শোয়া দিও। মুসলমান ভাইরা আমার, এক একজন সাহাবীর জীবনে যদি আপনি খোঁজেন, তাদের জীবন আদর্শগুলা কেমন, আমাদের সম্মুখে নক্ষত্রের মতো তাদের জীবনগুলো। আমার মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিকের যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, এই আবু বকরকে গোসল দেওয়া হলো, কাফন পরাইয়া লাশটাকে এখানে দাঁড় করায় রাখছে। আর বারবার রওজার দিকে আমার ভাইরা, বারবার রওজার দিকে মুতাওয়াজ্জা হয়া সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ও কবরওয়ালা, ও বিশ্বনবী, আপনার সাথী, আপনার হেরার সাথী, হিজরতের সাথে আপনার বাল্য বন্ধু, আপনার বন্ধু আপনার কাছে সইতে চায়, অনুমতি কি আছে নাকি? বাবাজি, হঠাৎ করে রওজা মোবারক যেন থর 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 করে কাঁপা শুরু হয়ে গেল। ইতিমধ্যে আওয়াজ ছিল, আমার ভাইরা, সিরাতের গ্রন্থের মধ্যে লেখা হয়, আমার বন্ধু আমার কাছে শুইবে, অনুমতির কোনো দরকার নাই। জোরে বল মারহাবা। আমার ভাইরা, নবীজির শিওরে হযরত আবু বকরের কবরটা হয়ে গেল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা, একটা অগ্নি পূজক ফজরের নামাজের সময় তার কোমর বরাবর যখন খঞ্জর দিয়ে আঘাত করলেন, আমার ভাইরা, খঞ্জর দিয়ে আঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস কয়েকদিন রাজত্ব করার পরে একদিন ফজরের নামাজের সময় ওমর যেই মুসাল্লার ভিতরে গিয়ে নামাজ পড়াবেন, ইমামতি করবেন, আমার মুসলমান ভাইরা, হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু মসজিদে আগে ঢুকছেন। ঢোকার পর আমার ভাইরা, তিনি যখন নামাজরত আছেন, এমন অবস্থা একটা অগ্নি পূজক আমার ভাইরা ইরান দেশ থেকে আসছে, ওই দেশ থেকে আসছে ওমরকে হত্যা করার জন্য। ওমরের কোমর বরাবর যখন আঘাত করল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নারী বুড়ি কেটে গেল, একটু দুধ খাওয়ানো হলো হযরত ওমরকে, দুধগুলো ওই ফাটা জায়গাতে বের হয়ে যায়। এবার আমার ভাইরা কবিরাজ যারা ছিল, তারা বলো, না, ও খলিফাতুল মুসলিম, রদ্দ জাহানের খলিফা, আহারে তুমি কত কষ্ট না করেছ, মুসলমানদের নেতৃত্ব দিতে চাইয়া
তুমি কত রাত খাও নাই ওমর। আমার ভাইরা রে, আজকের নেতা খাতার টাকা পয়সার কোনো অভাব নাই, আজকের নেতা খাতার টাকা পয়সার অভাব নাই। নেতার সাথে যারা থাকে আল্লাহ নেতা সেই শিল্পপতি হয়ে যায়। আর অর্ধ জাহানের খলিফা আমার ভাইরা রে, তিনি ওই খানাগুলো খাইতেন যেগুলো সবাই খায়, সাধারণ খানা খাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন হয়ে যাইত আমার ভাইরা রে, শুনতেছেন নাকি আমার কথা? রাত্রি যখন হয়ে যাইত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি টুক 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 করে ঘুরতেন আর খবর নিতেন কোন বাড়ি কোন অবস্থার মধ্যে আছে, কোন বাড়ির মানুষের অভাবগ্রস্ত আছে। হঠাৎ একদিনের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখতেছেন অন্ধকার রজনীতে একটা জায়গায় কি যেন টিপটিপে আলো জ্বলে, কেমন যেন একটু আলো জ্বলতেছে, একটু আলোর মতো দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আগায় গেলেন। যাওয়ার পরে আমার ভাইরা রে, যখন আর একটু নিকটে গেলেন, যাওয়ার পরে দেখে একটা বৃদ্ধা মহিলা। আহারে, এই মহিলাটা চুলার মধ্যে কি যেন দেয়া এই গভীর রজনীতে জাল করতেছে, কি যেন রান্না করতেছে। ওমর তার নিকটে গিয়া বলে, মা গো, এই গভীর রজনীতে তুমি কি রান্না বান্না করো? ওমর ডাকতে বলেন, তুমি কি রান্না? আর এই বাচ্চাগুলা কারা? এবার এই খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফাকে ডাকতে বলে, আমাদের দুঃখের কথা কে শুনবে? আমাদের দুঃখের কথা তো কেউ শুনবে না। আমার এগুলা আমার নাতিপতি, এগুলা আমার ছেলে সন্তান না। আমার ছেলেও যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার পুত্রবধূ দুনিয়ায় বেঁচে নাই। এগুলা আমার নাতিপতি। আমি বৃদ্ধা নারী, আমি বৃদ্ধা মহিলা, কামাই কাজে করতে পারি না। এই বাচ্চাগুলা ক্ষুধার কারণে কাঁদতেছে, এই বাচ্চাগুলা ক্ষুধার কারণে কাঁদতেছে। আর আমি হাড়ির ভিতরে একটু পাথর দিয়ে জাল করতেছি আর বাচ্চাদেরকে বোঝাইতেছি, একটু ধৈর্য ধর, একটু সবুর কর, খানা পাক হইলে তোদের দেব। ও আগন্তুক ব্যক্তি, এই মহিলা ওমরকে চেনে না। অর্ধ জাহানের খলিফা যখন খোঁজ নেওয়ার জন্য গেছে আমার ভাইরা, আর এই মহিলা ডাকতে বলে, আমাদের খবর তো কেউ নেয় না। এমন ব্যক্তি দুনিয়াতে নাই যে আমাদের একটু খানার ব্যবস্থা করে। ওমর সবগুলা কথা শুনলেন। এবার পাতি উঁচু করে দেখলেন আমার ভাইরা, সৌদি আরবের একজন লেখক আল্লামা শাইখ কান্তাবী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইবার এই বুড়িমাকে ডাকতে বলে, মা তুমি একটু সময় দাও, তুমি একটু সময় দাও, আর একটু সবুর করো। এই বইলা ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে যাই আমার ভাইরা, বাইতুল মালের যিনি আমার ভাইরা রাষ্ট্রীয় কোষাগার দায়িত্ব ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলে, আসলাম এই গজগির থেকে বাইতুল মাল থেকে এক বস্তা আটা বের কর, একটু কিছু তেলের ব্যবস্থা কর, কিছু তেল দে, আর এক বোঝা খড়ি দে, এগুলা সব কিছু আমার মাথায় উঠায়া দে। আসলাম কয়, না না, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি কেন আটার বস্তা মাথায় নেবেন? ওমর ডাকতে বলে, আসলাম কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, ও আসলাম, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, তোর বিরুদ্ধে নালিশ করবে না রে, তোর বিরুদ্ধে নালিশ হবে না। আমি যেহেতু রাষ্ট্রনায়ক, আমার বিরুদ্ধে মানুষেরা নালিশ করবে, সুতরাং এই অন্যায় তো আমার ছিল, আমার তাদের থেকে খবর নেতাদের খানা পৌঁছায় দেওয়ার কর্তব্য ছিল। সুতরাং আমার মাথায় তার অবস্থা উঠায়া দে। আমার মুসলমান বাচ্চারা, এবার অর্ধ জাহানের খলিফা আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে আটার অবস্থা, মাথার মধ্যে আমার ভাইরা খড়ির বোঝা, এরপরে তেল যা লাগে সব কিছু নিয়ে দৌড়াইলেন ওই মহিলার বাড়িতে গিয়া। আমার ভাইরা গিয়ে দেখে বাচ্চাগুলো ঘুমায় গেছে। সৌদি আরবের লেখক লিখতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে এই ময়দা আমার ভাইরা মাখাইলেন। মাখানোর পরে খামির তৈরি হয়ে গেল। খামির তৈরি করার পরে ওমর নিজ হাতে রুটি বানায়। আল্লাহু আকবার করবেন না? অর্ধ জাহানের খলিফা নিজ হাতে রুটি তৈরি করে, হাইরে রুটিগুলো ওমর বানাইতেছে। ওমরগুলো বানা যখন চুলার মধ্যে দিয়ে সেক দেয়, কিতাবের লেখক লিখতেছে, ওমর ফু দিতেছে
ঢুকতেছে, ধুমাগুলো ওমরের চোখের মধ্যে ঢোকে, দাড়ির মধ্যে যে আমার ভাইরা ধুমাগুলো ঢুকতেছে। ওমর বারবার ফু পারে, আগুন জ্বালাইতে পারে না। আমার ভাইরা আগুন জ্বললে পর্যায়ে রুটি ছাকা হয়ে গেল। এবার বৃদ্ধ মহিলাকে ডাকতে বলে, মা তোমার নাতিপুতিকে ডাক দাও, তোমার এই বাচ্চাগুলোকে ডাক দাও, এই যে তোমার বাচ্চাদের জন্য আমি রুটি তৈরি করলাম। এবার বৃদ্ধা মহিলা ডাকতে বলে, কে গো তুমি? এই গভীর রজনীতে তুমি আমার খবর লইলা, তুমি আমার প্রত্যেক আটার বস্তা নিয়ে আসলা, তেল আনলা, সব আনলা, আবার আমাদের জন্য রুটি তৈরি করে দিলা। এত বড় কর্মের সন্তান তুমি, আরে তোমাকে তো চিনলাম না। তোমার নিজের পরিচয়টা দেয় না। বাবাজি, আমার ভাইরা রে, মুসলমানদের যে যত বড় সুপার পাওয়ার ক্ষমতাধর হবে, সে হলো সাইয়্যিদুল কওমি খাদিমুহা। ইসলামের বিধান হলো, ইসলামের ল হলো, ইসলামের আইন হলো, ইসলামী আইনের যে যত বড় পদের মালিক হবে, সে তত বড় খাদেম তার হওয়া দরকার। ঠিক কিনা জোরে বল? আজকে 10 পদ তৈরি করে, তরকারির শেষ নাই, হরেক আইটেম খায়, পাশেই গরিব তার খবর লয় না। বাবাজি, এই মহিলা বারবার ওমরকে জিজ্ঞাসা করে, ওমর কে তুমি? তোমাকে তো চিনলাম না। বলে, আমাকে চিনতে হবে না, আগামীকাল তুমি রাজদরবারে যাও, রাজদরবারে যাও এই বাচ্চাগুলোকে খাওয়ান শেষ হয়ে গেল। বলে, বাবা বাচ্চাগুলো খাইল। বাচ্চাগুলো যখন তৃপ্তি সহকারে খাওয়ার পরে বাচ্চাগুলোর মুখের মধ্যে হাসি ফুটল। আল্লাহু আকবার বলেন। ওমর কয়, আমি ততক্ষণ পর্যন্ত যাব না রে, আমি ততক্ষণ পর্যন্ত এই বাড়ির আঙ্গিনা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আমি তো এই বাচ্চাদেরকে কান্না করতে দেখছি, যতক্ষণ এই বাচ্চাদের হাসি না দেখবো ততক্ষণ আমি বাড়ির থেকে বের হব না। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিতেছেন। বাচ্চারা তৃপ্তির সাথে খায় আর এই লোকের মুখের দিকে তাকায় থাকে। ও মুসলমান, ভালো করে শুনে যাও, একটা গরিবের সন্তানকে 10টা টাকা দিও, 10টা টাকা দিয়ে মাথার মধ্যে একটু হাত দিও। একটা এতিমকে তুমি 10টা টাকা দিও, এক সন্তান যদি খানা খাওয়াও। আল্লাহর নবী এতিম ছিলেন, বুখারী শরীফের হাদিস থেকে বলতেছি। আল্লাহর নবী বলেন, যারা এতিমকে লালন পালন করবে, ওই এতিমের লালন পালনকারী আর আমি নবী জান্নাতে এইরকম পাশাপাশি থাকবো। জোরে বল মারহাবা। মুসলমান বাপজিরা, ওমর এবার বিদায় নেয় আর বুড়িমাকে ডাকতে বলে, বুড়িমারে আর তুমি খানার কোনো চিন্তা করিও না, জীবনে তোমার খানার কোনো চিন্তা করতে হবে না, আগামীকাল তুমি রাজদরবারে যাও। আর বুড়িমা বলে, বাবা তুমি কে? তোমার পরিচয় দিলা না, তোমার পরিচয়টা আমি জানতে পারলাম না। ওমর শুধু এতটুকু বলল, আগামীকাল রাজদরবার গিয়া দেখবা, সেখানেও তুমি আমাকেও দেখতে পাইবা। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়া চলে আসলেন। এই হলো আমার ভাইরা মুসলমানদের নেতা। মুসলমানদের নেতা যারা হবে, আমার ভাইরা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা নেতাকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে তার অধীনস্থদের ব্যাপারে। তুমি যে ওয়ার্ড মেম্বার ছিলা, তুমি যে ইউনিয়ন চেয়ারম্যান ছিলা, তুমি যে উপজেলা চেয়ারম্যান ছিলা, তুমি একটা থানার, এরপরে এমপি ছিলা, মন্ত্রী ছিলা, তুমি কয়টা ঘরের খবর নিতে গেছাও, তোমার এলাকার মানুষ নামাজ পড়ছে কিনা, তুমি তাদেরকে আল্লাহর ভয় দেখাইছাও কিনা। আর আমি এখনকার নেতা খাতা তো হাইয়েই পানি লয় না। ঠিক কিনা জোরে কর? এমন অনেক নেতা আছে, মুইতা ঢিলা নাই, কুলুপ নাই, বিসমিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, নামাজ নাই, কালাম নাই। নির্বাচনের আগে 7-8 লম্বা টুপি মাথায় দিয়া তখন ঘন ঘন নামাজ পড়ে। ঠিক কিনা জোরে কর? আবার কয়, এইরকম দামি মানুষকে আর তোমরা পাইবা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার তাহাজ্জুদ ছোটে না, যে ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ না পড়িয়া সে কাজই শুরু করে না। আমার মুসলমান ভাইরা, এগুলা সব ধোঁকা। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা হলো আমার ভাইরা, আল্লাহ পাক বল, তারা মুমিনদেরকে ধোঁকা দেয় আর আল্লাহকে ধোঁকা দেয়, অর্থাৎ আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। এ ধোঁকায় তারা নিজেরাই করবে। পড়ছে কি পড়ে নাই জোরে কর? আমার মুসলমান বাপজিরা, লম্বা করবো না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু
তাআলা আনহু দাঁড়ায় রয়েছেন তার বাড়িতে। নবীজি আছেন, ওসমান আছেন, ওমর আছেন। ওসমান হা হা করতে আমার ভাইরা ঊর্ধ্বশ্বাসে চলে আসতেছেন নিঃশ্বাস ফেলতে ফেলতে, আর নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আবু তালহার সন্তানের ঘরের ওই আবু তালহার যে বাচ্চাটা আছে, বাচ্চার হাতের বাঁধনটা খুলে দেন। আল্লাহর নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, মনে আছে নাকি আপনাদের? নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, এইবার যখন এই পিচ্চি বাচ্চার হাতের থেকে বাঁধনগুলো ছেড়ে দেয়, বাবাজি কি একটা অবস্থা তখন হয়েছে। বাচ্চাটা নবীজির মুখের দিকে তাকায় থাকে আর ফেল ফেল করে কান্দার বলে, হায় রে, এই কোন দয়ার নবী, এরকম দয়ালু ব্যক্তি কোন ব্যক্তি আমার হাতের বাঁধন ছেড়ে দেয়, আমার আব্বা আমার সাথে এত নিষ্ঠুর আচরণ করলো। আলিল্লাহি তাকবীর, জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন অত্র এলাকার পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়া, আমার কথা আমি শেষ করতেছি 1 মিনিটের ভিতরে। নবীজির এই সাহাবী ছোট্ট বাচ্চার হাতের বাঁধন যখন নবীজি ছেড়ে দেয়, আল্লাহর নবীজি বাঁধন ছেড়ে দেওয়ার পরে বাচ্চাটা ফাল ফাল করে নবীজির দিকে তাকায় থাকে। আবু তালহাকে ডাকতে বলে, ভাই আবু তালহা। ওসমান ডাকতে বলে, ভাই আবু তালহা রে, এই গাছটা আমি কোড়াই করছি, তোমাকে দান করে দিলাম। আবু তালহা বলে, ভাই, ও ভাই ওসমান, তুমি তো আমাকে চির ঋণী করে ফেললে, তুমি তো তোমার কাছে বড় ঋণী হয়ে গেলাম। ওসমান ডাকতে বলে, ভাই কোনো ঋণী নয়, কোনো ঋণী নয়। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ময়দানে মাহশার যখন আরম্ভ হয়ে যাবে, ও ভাই আবু তালহা, একটা ধনী লোকের চাইতে একটা গরিব মানুষ যখন 500 বছর আগে জান্নাতে চলে যাবে, ভাই আবু তালহা, ওই সময় যেন তুমি আমি ওসমানের কথাটা ভুলে যাও না। দেখছেন তাদের কি চিন্তা, তাদের ভিতরে কি ফিকির কাজ করতো। আমার ভাইরা বলে, আবু তালহা, তুমি তো গরিব, তুমি আমি ধনী, আমার চাইতে 500 বছর আগে তুমি আল্লাহর জান্নাতে যাবে, ওই সময় যেন তুমি আমাকে ভুলে যাও না। মুসলমান ভাইরা, এবার বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো। নবীজি বাড়ির থেকে বিদায় নিলেন, সাহাবীরা চলে যাইতেছেন, বাচ্চাটা নবীজির দিকে অপলক দেখতে তাকায় আছেন। এক সময় নবীজি অদৃশ্য হয়ে গেলেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের, এজন্য আমি যে কথা শুরুতে বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রব আল্লাহ, এরপরে এই কথার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, দুঃখ কষ্ট ঈমানের জন্য যাবতীয় কষ্টকে যারা কুরবানি দেয়, যারা নিজের উপরে পালন করে নেয়, আল্লাহ পাক বলে, দুনিয়ার এই অস্থায়ী কষ্ট যদি তুই সহ্য করস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তোর কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ছোট্ট একটু আয়াতের উপরে অনেকগুলা উদাহরণ দিয়ে আমি বুঝাইতে চেষ্টা করছি। বাদ বাকি কথা আল্লাহ যদি অন্য কোনো সময় সুযোগ দেয় আমি শোনাবো। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।